ওপেন চ্যালেঞ্জ দিয়ে আজকে কেন কোনো শক্তি থাকলে এই গ্রুপের মানুষের ভোট লইয়া দেখাই লাগবা আসলে নির্বাচনী জনসভা আর আজকে এটা অনেক বক্তব্য রাখছেন আমার দায়িত্ব হিসাবে দুই চার কথা আপনার সামনে তুলে ধরিয়া দেখুন ভোট প্রত্যেক 5 বছর পরে পরে আয় আবার যায় না ভোটটিটা কোনো ধরনের উৎসব নাই আমরা অনেকে মনে করি যে ভোটটা মনে হয় উৎসব এটা মনে হয় একটা খেলা এটা না কিন্তু আমরা সুস্থ নাগরিক হিসাবে আমরা দায়িত্ব কর্তব্য যে প্রত্যেক 5 বছর পরে পরে যখন নির্বাচন আসব নির্বাচনও আমরা একজন সঠিক প্রার্থী আমরা নির্বাচিত করতাম সঠিক প্রার্থী নির্বাচন করতাম এতে গিয়া কোনো অসুবিধা হইলে আরো 5 বছর আবার এখানে বদলাইয়া আরো একজন বানাইতাম এর লাগিয়া গণতন্ত্রে আমরা এই অধিকার দিছি গণতান্ত্রিক অধিকার যে আমরা ভোট সাব্যস্ত করতাম এটা কোনো ধরনের ফুটবল খেলা নাই যে খেলা হয়েছে টুর্নামেন্ট খোলা হয়েছে যার ইচ্ছা আমি তাই লই নিতাম আর অবাধে গিয়া হায়ার ফেলে আনিয়া 11 জনকে খেলাই দিতাম এটা কোনো খেলা নাই বন্ধুগণ এটা আমরা আগামী 5 বছর লাগিয়া একটা গ্রুপের বা একটা সমষ্টির একটা আমানত একটা সমষ্টির একটা জিম্মাদার বানানি এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি গত নির্বাচনও আপনারা আমার এই নতুন রামনগর এপি সদস্য প্রতিনিধি হিসাবে আপনারা আমার নির্বাচিত করছিলাম আমি গত 5 বছর আপনার লগে আসলাম চেষ্টা করছি আপনারা ভালো থাকবার যদিও সবটা কিছু দিতে পারছি না যেহেতু সরকারি ফান্ড হিসাবে একজন এপিএস সামনে দেওয়ার মতো কিছু থাকে না তবে ইনশাআল্লাহ বুদ্ধ ক্রিয়া করতে পারবো যে কোনো আমানত খেয়ালত করছি না তো আমি এদিকে যাইলাম না আমি ওর কথা বলতে চাই আর যেহেতু এইবার এই জিপি ভিত্তিক যেটা আমরা পঞ্চায়েত নির্বাচিত হইবা এই পঞ্চায়েত ক্যান্ডিডেট পঞ্চায়েতটা হইল লেডিস অর্থাৎ মহিলা পঞ্চায়েত হিসাবে আমার খেলার কোনো সুযোগ নাই নির্বাচন প্রতিযোগিতা করার আমার কোনো সুযোগ নাই এপি পোস্টটাও মহিলা আমার নির্বাচন প্রতিযোগিতা করার কোনো সুযোগ নাই ওই হিসাবে আমিও আপনারা লগর একজন ভোটার আমি একজন ভোটার হিসাবে আমিও তো আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমার ভোটটা হারে দিতাম এই সিদ্ধান্ত নিতে গিয়া আমরা এই গ্রুপে যারা প্রার্থী হল আসুন 4 জন প্রার্থী আসুন এখন পর্যন্ত 4 জন প্রার্থীর মাঝে আমার দায়িত্ব কর্তব্য যেজন সঠিক প্রার্থী একজনকে অগ্রিম আমি মানুষের কাছে তুলে ধরতাম যে এই নইলে আমার লাগে বালা হইল আমার উপর জিম্মাদারি আছে এটা দেখুন একটা একদম খোলা মনে হইয়া একটা কথা যে মমিন ভাইয়ের লগে আমি পঞ্চায়েত ভোট খাওয়াইছিলাম কিনা না আগে নির্বাচন রাজনৈতিক প্রতিপক্ষ আমার ঠিক উল্টা কিন্তু উল্টা হইলে দিতে হইল আমার রাজনৈতিক দুশ্মনী হইতে পারে তার মধ্যে না তাই আমার থেকে অবহিত আমি তাহলে আটকাইতাম এটা না আমার কাছে যদি জিম্মাদারি থাকে যদি সমাজের আমি আমার বড় বড় দিতাম না আমি সমাজের যেটা উন্নতি ওটা বড় দেখতাম সেই হিসাবে আমি মহিদুর রহমান বড় ভুইয়া তার মিসেস শাহানা ফেরদৌস বড় ভুইয়ারে আমি সমর্থন করছি এবং আমরা এই গ্রুপের প্রত্যেককে অনুরোধ করি ইয়ার যেদিন থেকে নমিনেশন দেওয়া হয়েছে এরপর থেকে যে আমরা তাদের ভোট দেওয়া উচিত আপনারা কোন চাই আমি যদি তাহলে সমর্থন না করিয়া এই ক্যান্ডিডেটের মাঝে সমর্থন করতাম এটা একটা সমাজে বইয়া আমি এর কোনো উত্তর দেওয়ার আসলে আপনারা চিন্তা করবেন এরপরেও কিছু সমাজের গাদ্দার যারা আছেন কিছু গাদ্দার হলে কিনা করেন যারা সমাজ বুঝে না শুধু টেকার লালস টেকার লোভ যারা আছে কিছু গাদ্দার হলে কিনা করেন যে না যদি তুমি কিতার লাগে দুশ্মনের লগে মিলে গেলায়
যে মানুষটা হয় আমার ওই মানুষটা আবার গিয়া নবীন ভাই গিয়া হয় যে আন্দাজ ভাই ভাই সজিবে তোমার কেস হয়ে যেত ফুন্না খারা আপনারা হয় যদি আমার সমর্থনে যদি হইতো আমার কাজ কর্ম হইতো তাই আবার নবীন ভাই গিয়ে এটা হওয়ার অর্থ আসলে কোনটা এরা হইলা সমাজের গদ্দার সমাজের দুশ্মন এই সমস্ত দুশ্মন সমাজের দুশ্মন আপনাদের বাঁচিয়ে রাখা আমরা উচিত আমরা চিহ্নিত করতে লাগবো আজকে ভোট আইছে তারপর তোমার বুঝ দিয়া যদি ভোট নিয়ে দেন গা আমরা এই গ্রুপে একটা সময় এটা মানে লইতাম নি কোন অবস্থাতে মানতাম না একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা কইছেন যে আপনারা মত মিলাইন দেখুন মত মিলানি আমরা ইনশাআল্লাহ শেষ কারণ কতদিন থাকিয়া আমরা নির্বাচনী ওয়ার্ক করে আইয়ার কাজ চলে গ্রুপের মাঝে জনমত মেলানি হওয়ার দেখুন এটা গ্রুপ তো একদম ছোট একটা সমষ্টি এই সমষ্টির মাঝে মিটিং করা র্যালি দেওয়া আওয়াজ উঠানোর তো কোনো প্রশ্ন ওঠে না এই গ্রুপের মাঝেও মানুষের সিদ্ধান্ত নেতা হিসাবে আমরা কোনো নির্বাচনী কোনো সভা করছি না সভা না করিয়া জায়গায় জায়গায় আমরা বলিয়া মানুষের লোক মত মিলাইছি আলহামদুলিল্লাহ সবার মত মিলে গেছে হিসাবে আমরা বলছি না একটা সিনিয়র আয়োজন করিয়া বইয়া আমরা আরো কিছু আলোচনা করা উচিত হিসাবে আজকে আমরা বইছি আপনারা হন চাই এখানে সাহানা বেদে ভুল আমরা সবে নিতাম কিনা এটা কোনো যদি সবে দেই আমরা ডাইরেক্ট আট উঠাইতাম আপনারা যারা মিডিয়ার ভাই হওয়াছেন আপনারা ভিডিও করিলেন এবং যদি কেউ কোনো ক্ষমতা থাকে কালকে আপনারা ওপেন চ্যালেঞ্জ দিয়ার ওরা মাঝে দেখাইবা যে ও মানুষটার ভোট নাই এই মানুষটা বাচ্চা এই মানুষটা অন্য গ্রুপের এই মানুষটা অন্য জায়গা থেকে হয়েছে ইনশাল্লাহ কেউ দেখাইতে পারবে না বাসিয়া সারা মানুষ আজকে পাই গেছেন অর্থাৎ আমি হইয়া ইনশাল্লাহ জানা বেদোষ বড়বইয়া আমরা গ্রুপের সদস্য নির্বাচিত হওয়ার খালি সময়ের অপেক্ষা এই হেন যারা প্রার্থী হওয়াছেন বড় দুঃখ লাগে যারা হন দেখুন কি পর্যন্ত উপহাস হন মানুষকে লইয়া পাবলিক লইয়া জনসাধারণ লইয়া যে এন পয়সা আছে এন দেখা আছে এন লইলে না এটা ভয়ঙ্কর কথা নির্বাচনের পাশ করেন যে কেউ হন এন কাছে দেখা আছে লইলে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে আজকে কেউ কোনো শক্তি থাকলে এই গ্রুপের মানুষের ভোট লইয়া একবার দেখাই লাগবা আসলে আমরা মতকে সাব্যস্ত করতাম মতামতকে সাব্যস্ত করতাম এখানে দেখা পয়সা হয়ে যারা করেন তারা ভোট বুঝেন না তারা নির্বাচন বুঝেন না তারা জনপ্রতিনিধি খারাপ হয়ে বুঝেন না এর লাগে এই সমস্ত কথা হয় আমি সবরে অনুরোধ করবো আপনারা দয়া করিয়া ভোট কোনো ধরনের ভুল না করিয়া আগামী 2 মে আপনারা প্রত্যেকে নিজ নিজ ঘর খেয়ে যাতে বাকিটা হইল সবরে লইয়াছেন তো আইয়া অটো রিক্সা প্রতীক চিহ্নে চায়নার সদস্যের বইয়ারে বেলট টানবো আমরা সাদা বেলট আপনারা বুঝাই দিবা বড় মা বোন যারা আসেন আপনারা বুঝাই দিবা যে সাদা বেলট দেখান মানে গলা দেখান যে বেলট গলা বেলটর 3 নম্বর প্রতীক চিহ্নে থাকবো অটো এবং এই অটো ঠিক দাইলে বক্স থাকবো ছিল মারিয়া আর বাপতি চিহ্নের উপরে ছিল মারিয়া ভোটের বস্তু কথা আমরা মানুষ পাঠাই চেষ্টা করবো সবে ঘরে ঘরে ভোট বুঝাই দেওয়ার লাগিয়া বেলাটোর নমুনা দিয়া আর আমি আমার বক্তব্যের মাঝে মানুষ হিসাবে ভুল ত্রুটি করিতে পারে যদি কোনো ধরনের ভুল করিয়া থাকি আমি ক্ষমা প্রাপ্তি